হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। রোমানিয়ার ভিসা নিয়ে বিস্তারিত যে আপডেটগুলো রয়েছে, প্রত্যেকটা আপডেটের কিছু না কিছু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আজকের এই ভিডিওতেও সেম একই ধরনের কিছু আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তাদের একটু ধৈর্য আছে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে ভালো একটি ধারণা অর্জন করবেন এবং সাথে সাথে আপনাদের কাছে একটাই অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো যাই হোক, মূল আলোচনায় আসি। মূলত রোমানিয়ার জন্য 2026 সালে কাজের ভিসার ক্ষেত্রে যে রেশিওটা, সেটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা পর্যায়ে আছে। এখন আমরা যারাই আবেদন করতে চাচ্ছি এই রোমানিয়া ভিসার ক্ষেত্রে, দেখবেন ভিসার জন্য অনেকেই কিন্তু আবেদন করবে এবং বর্তমানে যে বিশাল বড় সুযোগ সুবিধাটা, সেটা হচ্ছে আপনি কিন্তু ইন্ডিয়াতে গিয়ে থাকতে হচ্ছে না, আপনি বাংলাদেশে চলে আসবেন। তার মানে হচ্ছে কি, আপনি বিগত সময় আমরা যেটা দেখেছি, রোমানিয়ার জন্য আবেদন করতে হলে ইন্ডিয়াতে গিয়ে সেখানে আপনার পাসপোর্টটা এম্বাসি রেখে দিত যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিশন করতেন। যখন আমাদের পাসপোর্ট এম্বাসি রেখে দেয়, তখন কিন্তু আমরা চাইলেই কিন্তু আবার ফিরে আসতে পারবো না, কারণ হচ্ছে আমার পাসপোর্টটা এম্বাসি রেখে দিছে। এখন আমি পাসপোর্ট না পাওয়া পর্যন্ত তো আমি বাংলাদেশে ফেরত আসতে পারবো না। এবং এই পাসপোর্ট পাওয়াকে কেন্দ্র করে অনেক সময় দেখা যায় যে আমাদের 1 মাস, 1.5 মাস, 2 মাস বা তারও অধিক সময় আমাদেরকে ইন্ডিয়াতে অবস্থান করতে হয়। আর এই অবস্থানকে কেন্দ্র করে অনেক সময় দেখা গেছে আমরা ভিসা পাই, আবার অনেক সময় দেখা যায় আমাদের রিজেক্ট চলে আসে। তো তারই ধারাবাহিকতায় দেখেন যে সুযোগ সুবিধাটা সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে এখন আর বর্তমানে আপনি ইন্ডিয়াতে গিয়ে থাকতে হবে না। আপনি এম্বাসিতে ফাইল সাবমিশন করবেন এবং আপনার পাসপোর্ট আপনাকে ফেরত দেওয়া হবে। সাথে সাথে আপনি আপনার পাসপোর্ট নিয়ে বাংলাদেশে চলে আসবেন। এমত অবস্থায় আপনার যখন ভিসা হবে, সেটা যখন অ্যাপ্রুভ হবে, তখন আপনাকে আবার পাসপোর্ট ভিসাটা আপনার অথরাইজ করে এজেন্টের মাধ্যমে আপনি ভিসাটা নিয়ে আসতে পারবেন। তো এই যে সুযোগ সুবিধাটা, সেটার জন্য 2026 সালে বোঝা যায় যে বাংলাদেশিদের ক্ষেত্রে ভালো একটা সম্ভাবনা রয়েছে। আপনারা যারাই আবেদন করতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো কোনো কোম্পানি দেখে, ভালো কোনো মাধ্যম দেখে, যে সমস্ত 2 নম্বর নকল এজেন্সি আছে, এই সমস্ত বাটপার এজেন্সি থেকে সবসময় দূরে থাকবেন। কারণ তারা আপনাকে কখন কিভাবে ফাঁসিয়ে দেবে সেটা আপনি বলতে পারবেন না। এই বাটপার এজেন্সিগুলোর কাজই হচ্ছে মানুষের সাথে দুর্নীতি করে তারা বেঁচে থাকবে। এই বাটপার এজেন্সিগুলোর কাজই হচ্ছে আমাদেরকে ধূলিসাৎ করে দিয়ে, মানুষের জীবনকে ধ্বংস করে দিয়ে তারা বেঁচে থাকবে। সুতরাং এই সমস্ত বাটপার এজেন্সি থেকে, যারা কিনা নামমাত্র এজেন্সি, যাদের কোনো ধরনের কোনো বিন্দুমাত্র কোনো গুডউইল নেই, বিন্দুমাত্র কোনো মানে আপনার এই যে ভিসার কাজ সম্পর্কে কোনো ধরনের কোনো ধারণা নেই, শুধুমাত্র মানুষের সাথে প্রতারণা করাই হচ্ছে তাদের একমাত্র কাজ, এবং মানুষের পেট কেটে অর্থ উপার্জন করে টাকা বানিয়ে তারা বসে বসে খাবে, এটাই হচ্ছে তাদের কাজ। সুতরাং এই সমস্ত বাটপার এজেন্সি থেকে বা বাটপার এই সমস্ত ব্যক্তি থেকে সব সময় দূরে থাকবেন। আল্লাহ যেন এদের বিচার করে। এই ভিডিওর মধ্যে পরিষ্কার করে বলতে চাই, যারা এই সমস্ত এজেন্সি বা বাটপারের কাছ থেকে আপনার প্রতারিত হয়েছেন বা নিঃশেষ হয়ে গেছেন, আল্লাহ যেন এদেরকে বিচার করে। এই ভিডিওর মধ্যে পরিষ্কার করে বলতে চাচ্ছি এই কথাটাই। তো মূলত বিষয় হচ্ছে ভাই, 2026 সালে আপনার আবেদন করতে পারবেন রোমানিয়ার জন্য, এবং যে কোনো দেশ থেকে চাইলে আপনি আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনার ভালো কোনো এজেন্সি দেখে, যাদের কিনা কোথায় আর কাজে মিল থাকবে, আপনার সাথে কোনো ধরনের কোনো 2 নম্বর কোনো কাজের সাথে জড়িয়ে আপনাকে শেষ করে দিবে না, এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে, তাহলে আপনি 2026 সালে আপনি আবেদন করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে যে বিভিন্ন মিডল ইস্টের দেশ থেকে আমরা যারা আবেদন করতে চাচ্ছি, বিশেষ করে আপনার সৌদি আরব, ওমান, কাতার, দুবাই, কুয়েত এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর, মূলত এই সমস্ত প্রত্যেকটা দেশ থেকেই কিন্তু এখনো রোমানিয়ার ভিসা দিচ্ছে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যেমন ধরেন দুবাই এবং কাতার, এই দুটো দেশের ক্ষেত্রে আপনার ভিসা পাওয়া বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়াকে নিয়ে একটু জটিলতা রয়েছে, তাছাড়া অন্য কোনো সমস্যা নেই। আর সৌদি আরবের ক্ষেত্রে যে সমস্যাটা, সেটা হচ্ছে আপনার মালিকের রিএন্ট্রি
ভিসা করে দিতে হবে। আপনি যে রোমানিয়াতে যাবেন, আপনি যখন এক্সিস্ট নেবেন, মানে আপনি ভিসা দিবে আপনাকে, আপনি এয়ারপোর্ট ক্রস করবেন, তখন এয়ারপোর্টে কিন্তু আপনার রিএন্ট্রি ভিসাটা চাইবে। এই রিএন্ট্রি ভিসাটা আপনাকে করে দিতে হবে, বা মালিকের যে এনওসি সেটা অবশ্যই আপনাকে জমা দিতে হবে। এই বিষয়গুলা বা এই বিষয়বস্তুগুলো সম্পর্কে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এবং একটা বিষয় আপনাদেরকে পরিষ্কারভাবে খোলাসাভাবে বলতে চাচ্ছি, যে আপনি রোমানিয়াতে যাওয়ার আগে যে দেশ থেকে আবেদন করেন না কেন, এম্বাসির আপডেটগুলা, এম্বাসি কি কি রিকোয়ারমেন্টস গুলো চায়, যদি আপনি মনে করেন যে আপনি না বুঝেন, না জানেন, বা আপনার ভিতরে কোনো ধারণা নেই আসলে কি কি রিকোয়ারমেন্টস গুলা, সেগুলো সম্পর্কে যদি পরিষ্কার একটি তথ্য না জানেন, আপনি সুন্দরভাবে এম্বাসিতে একটি মেইল করবেন। এম্বাসিতে মেইল করে এম্বাসির তরফ থেকে যে আমি একজন বাংলাদেশি নাগরিক, আমি ওমানে আছি, কাতারে আছি, দুবাইতে আছি, বিভিন্ন দেশগুলোতে যেখানে আপনি অবস্থিত আছেন, এই দেশ থেকে আমি রোমানিয়াতে কাজের বিষয় নিয়ে যেতে চাচ্ছি, আসলে আমাকে কি কি রিকোয়ারমেন্টস গুলো একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমাকে পূরণ করতে হবে, বা আমাকে ফিল আপ করে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে হবে, সেই ব্যাপারে একটি পরামর্শ দেওয়ার জন্য ওনারা আপনাকে রিকোয়ারমেন্টস গুলো সব পাঠিয়ে দিবে, এবং সেই অনুসারে আপনি আবেদন করে আপনি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করবেন। সবাই সবকিছু বুঝে শুনে সামনে অগ্রসর হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।